গুড মর্নিং এভরিওয়ান। আর গুড মর্নিং আপনাদের কি বলবো, গরমে হাঁসফাঁস করছি, মুখ চোখ দেখেছেন, ঘেমে স্নান হয়ে গেছি। এটা খুব খুব নর্মাল একটা গেঞ্জি পরেছি। আর কদিন ছুটি খেয়েছি না, আজকে অফিস যেতে আরও যেন কিরম ল্যাদ ল্যাদ লাগছে। না, অফিস যাওয়ার একদম ইচ্ছা নেই। পয়লা বৈশাখ এইসব ছুটি কাটিয়ে আর যেতে ইচ্ছা করে, কিন্তু কদিন ছুটি কাটিয়েছি, আজকে যেতে তো হবেই। আরও যেতে ইচ্ছে করছে না। প্রথমত তো ছুটি কাটিয়েছি, দ্বিতীয়ত অফিস যেতে ইচ্ছে করছে না গরমের জন্য। মানে বাড়ির থেকে বেরোতেই যেন ভয় লাগছে। বাড়িতে থাকলে এই নয় যে সারাদিন এসি চালিয়ে থাকছি, কিন্তু ছাওয়াতে তো থাকতে পারছি। আর জানেন তো, কদিন ধরে অফিসে গিয়ে আমার একটা প্রবলেম হচ্ছিল। ধরুন গাড়িতে করে যখন যাই, টি শার্টটা পুরো ভিজে যায়, পুরো ভিজে, মানে মনে হবে কি বালতিতে জলে চুবিয়ে তোলা হলো। এবারে যখন অফিসে যাই, ওখানে চিল্ড এসি, এবারে না গেঞ্জিটা গায়ের মধ্যে শুকোচ্ছে, এই করে না আমার ঠান্ডা লাগার রোগ আছে, আপনারা জানেন আমার জ্বর হয় দুদিন ছাড়া। এবারে আমি বুঝতে পারছি এটা খারাপ হতে চলেছে সিচুয়েশনটা। তাই আজকে থেকে একটা কাজ করব, একটা টি শার্ট নিয়ে যাব, এই যখন অফিসে ঢোকার আগে ওই ভালো টি শার্টটা পরে অফিসে ঢুকবো, তাহলে শুকনোটা পরতে পারলাম। আর বুদ্ধিটা দিয়েছে কিন্তু বউ, এই যে এর জন্য বিয়ে করতে হয় জানো তো, বিয়ে করলে ভালো ভালো অ্যাডভাইস পাওয়া যাবে। একটু গুড মর্নিং বলো তুমি। গুড মর্নিং আর এখন বলার সময় নেই, গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে। আর প্রথমত হচ্ছে যে আমাকে এখন শ্যাম্পু করতে হবে, তাই চুল টুলের অবস্থা তোমাকে দেখে বিধ্বস্তই লাগে পুরো। তাই জন্য আমি এখন ভিডিওতে কোনো কথা বলতে চাই না, ফট করে ক্যামেরাটা ঘুরিয়ে দিল তাই। ও একটু বিধ্বস্ত অবস্থায় ক্যামেরার সামনে আসতে চায় না, আপনারা জানেন। ম্যাডাম আছে না, রিলা আছে। তো যাই হোক, আমার টাইম হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি বেরিয়ে যাচ্ছি, সারাদিন ওর সাথে আপনারা থাকুন। আমার সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলায়। টাটা। সম্রাট চলে গেল অফিস। ও তো আজকে দুটো টি শার্ট সঙ্গে করে নিয়ে গেছে। প্রথমে টি শার্টটা না নিয়েই চলে যাচ্ছিলাম, যদি লক্ষ্য না করতাম ও চলে যেত ওই আজব টি শার্টটা পরে, আর ভেতরে গিয়ে ভালোটা পরতেও পারতো না। যাই হোক, তো আমি বললাম অলরেডি যে সকালবেলা উঠেই চুলে ভালো করে তেল মেখে নিয়েছি একদম চুপচুপে করে। এখন স্নানটা আগে করে নিই, তারপর এসে বাকি কিছু কাজ আছে। খাটের ওপর একটু আগে আপনারা দেখছিলেন না কতগুলো জামা কাপড় সব ছড়ানো ছিটানো ছিল, ওগুলো গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি ফ্রি। আর হচ্ছে আমি যে পয়লা বৈশাখের দিন কোয়ার্ড সেটটা পরেছিলাম, ওটার আরেকটা সেট আমার কাছে ছিল বেগুনি কালারের, যেটা অলরেডি পরছি। ওটা থেকে মারাত্মক রং উঠেছে। মানে এমনি সব ভালো, কিন্তু প্রোডাক্টের একটা বাজে রিভিউ দেবো যে রং কিন্তু মানে একদম মারাত্মক রং উঠেছে। তাই ব্লুটা নিয়েও আমি একটু দ্বন্দ্বে আছি। যদি সেম ওই রকমই রং ওঠে আর ওটার সাথে যদি কোনো কারণে ভুলবশত অন্য হালকা কালারের জামা মানে কেচে ফেলা হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। তাই ওটা আমি সেপারেটলি এখন কেচে আগে তুলে দেবো, তারপর বাকি জামা কাপড় ভেজানো হবে। আজকে আমি কাচবো না, কাজের দিদি আসবেন, উনি সমস্যাটা করবে। তো চলুন ওটা আগে কেচে ফেলি, মানে স্নান করবো যখন কন্ডিশনার অ্যাপ্লাই করে তো বসে থাকি 5 মিনিট, তখন কেচে তুলে দেবো। এইভাবে আমি টাইম সেভ করি। আর গোপালকে তো পয়লা বৈশাখের দিন থেকে আমরা টুকটাক করে খাবার দিচ্ছি, কারণ প্রতিষ্ঠা হতে দেরি আছে, অলরেডি বললাম আপনাদের আগের দিনই। প্রতিষ্ঠা হতে এখন অনেক দেরি, ততদিন ওকে আর এভাবে রাখা যাচ্ছে না। তো প্রত্যেক দিন আমরা আপাতত দুবেলা করে ওকে খেতে দিচ্ছি। তারপর প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর থেকে 3বার বা 4বার, যেটাই আর কি, দেখা যাক কী হয়, সেই মতো ওকে সেবা দেওয়া হবে। তো চলুন স্নানটা করে নিই। কিন্তু স্নানে যাওয়ার আগে আবারও একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, যেটা পরে পড়াতে যাব সেটাই পরে নেব নাকি ঘরে এখন গরমে হালকা পাতলা কিছু পরবো, এই দুটো নিয়ে খুব দ্বন্দ্বে আছি। এখন সবে মাত্র 11টা বাজে, আর আমি পড়াতে যাব হচ্ছে 12:30টার সময়। তো তাই কী করবো ভাবছি। আর এখন যদি এটা পড়ি না, ঘেমে নিয়ে এটা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। এটা তো আবার বিকেলে আমাকে পড়ে পড়াতে যেতে হবে। তাই ভাবছি এখন এই হালকা নাইটিটাই পরে বসে থাকি, একটু পরে যখন বেরোবো তখন ভালোটা পরে নেওয়া যাবে। করে চলে এসেছি, গোপলুকেও খেতে দিয়ে দিয়েছি। এবারে আমি স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ারের মধ্যে এখন কি কি আছে দেখিয়ে দিচ্ছি। আজকে স্কিন কেয়ারে রয়েছে শুধুমাত্র টোনার, সানস্ক্রিন আর লিপ বাম। কোনো ময়শ্চারাইজার নেই, কারণ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে এক্সট্রা অয়েলি হয়ে যাচ্ছে ফেসটা। আর এই সানস্ক্রিনটা যেহেতু মানে খুব লাইট ওয়েট, তো এটা ময়শ্চারাইজারের মতনই কাজ করে, আবার অ্যাজ এ সানশিল্ডও কাজ করে। এই গরমে না টোনার ছাড়া আর কিচ্ছু অ্যাপ্লাই করতে ভালো লাগছে না, তাই টোনারের সাথে একটু সানস্ক্রিন চলছে। সানস্ক্রিন ছাড়া একদম সম্ভব নয়, তাও 2 দিন যেন সানস্ক্রিন মাখিনি। কারণ হচ্ছে আমি থ্রেডিং করার পরে না স্কিনটা খুব সেন্সিটিভ হয়ে যায়, ছোটো 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 বাম্পস বেরোয়।
তো আগের দিন ভুরু তুলে এসেছি, 2 দিন কিচ্ছু মুখে এক্সট্রা মাখিনি, শুধু ফেস ওয়াশ করেছি, তাও টি ট্রি অয়েল স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দিয়ে, আর টোনার অ্যাপ্লাই করেছি, আর খুব লাইট ওয়েট একদম সামান্য ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর সঙ্গে সঙ্গে ভুরু তুলে এসেই বরফ দিয়ে দিয়েছি, নাহলে আমি জানতাম এই যে মারাত্মক গরম পড়েছে, আমার এমনিতেই স্কিনে ব্রণর প্রবলেম আছে, তো একনি হয়েই যাবে, কিন্তু হয়নি, যেহেতু সঙ্গে সঙ্গে বরফ ঘষে নিয়েছিলাম, তারপর কিউকাম্বার টোনার আর লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। কোনো সিরাম না, কোনো সানস্ক্রিন না, কিচ্ছু না, তাই স্কিনটার দিকে একটু তাকানো যাচ্ছে, তাও ছোটো 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 বাম্পস আছেই মুখে। চলো একদম রেডি, ফ্রেশ হয়ে গেছি, স্নান হয়ে গেছে, ঘরের জামা পরে আরামে একদম পুরো ফ্রেশ। তো নিচে যাই, অনেকক্ষণ ওপরে ছিলাম, দেখি কি আমার বেচারি শাশুড়ি একা একা নিচে কি করছে, আর তো কেউ নেই, ভাইও জবে জয়েন করে গেছে 2 দিন হলো, তাই চলুন নিচে যাই দেখি কি করছে। এই দেখুন নিচে আমার শাশুড়ি কেমন করে শুয়ে আছে, ওড়না ঢাকা দিয়ে, এরকম মারাত্মক গরমে আমরা উপরে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তুমি নিচের ফ্লোরে ঠান্ডা ঘরে চাদর গায়ে দিয়ে শুয়ে আছো। ঠান্ডা পড়ে গেছে, বলুন তাহলে কি অবস্থা। গুড মর্নিং। মর্নিং কিন্তু নেই এখনো মর্নিং আছে, 11:30 বাজছে। নুন হয়ে গেছে। না 12টা বাজলে নুন ও যাই হোক, হ্যাঁ যাই হতে হোক। চলেছে। হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। আমরা তো বেশ ঠান্ডায় ভালোই আছি। ঠান্ডা নাকি কি বলবো, অপোজিট নিচের তলার মানুষদের এই ধরনের অবস্থা, আর ওপর তলার মানুষরা একদম হার্ট অ্যাটাক করে যাচ্ছে। অপোজিটই বলতে হবে, ঠান্ডায় বলতে হবে গরম, গরমে বলতে হবে ঠান্ডা, উল্টো উল্টো কথা বলতে হবে। আচ্ছা আজকে তুমি তো সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছো, কারণ আমার অফিস থাকলেই সকাল বন্ধুরা জানে। হ্যাঁ, আর একজনের যার এতদিন অফিস ছিল না তারও অফিস শুরু হয়ে সেও গেছে, চলে গেছে। সেও অফিসে চলে গেছে, দুপুরেও লাঞ্চ করতে আসবে। হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি আজ সকালে কি কি রান্না করেছো একবার ঝপ করে বলে দাও। আজকে রান্না করেছি মাছের ডিম, জানেন মাছের ডিম আলু দিয়ে ঝোল, পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর করেছি ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারি, তারপরে করেছি ওদের ডালিয়া, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, 3বার করে চা, দুধ গরম, ওর বাবাকে দুধ রুটি, মানে ভ্যারাইটিস চলেছে সকাল থেকে। দুপুরে রান্না হচ্ছে মাছের ডিমের তরকারি, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল, আর আমের টক, ব্যাস আর কি চাই। আর কালকেরটাও তুমি একটু আগে সকালবেলা বলছিলে না, কালকে কি কি হবে? সেটাও বলে দিচ্ছি আমাকে সকালবেলা। লোটে মাছের বড়া, গাছ থেকে পুঁই শাক পারবো, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর হচ্ছে না টকের ডাল। ব্যাস, কালকে আর অডিয়েন্স যেন আর জিজ্ঞেস না করে যে কি রান্না হবে, আজকেই বলে দেওয়া হলো, কালকে আর কিছু বলা না, দেখাবো রান্নাটা, দেখানো হবে, রেসিপি বলে দিয়েছি, রান্না কালকে দেখিয়ে দেবো। আচ্ছা আমাদের কাজের দিদি চলে এসেছে, এখন ঘরের কাজ করছে, নিচে আমি আর ঘুরতে পারবো না, আমাকে একটা পার্টিকুলার জায়গায় এখন উঠে বসে পড়তে হবে। ঘর পোছা হলে আমি কাউকে আর নিচে বসতে দেবো না। নিচে বসতে দেবে না, আমার ঘর শোকাবে তারপরে পা ফেলতে দেবো, নাহলে খুব বিরক্ত লাগে। মোছা অবস্থা হাঁটাচলা করবে, ও তো নোংরা হয়ে আর এই যতক্ষণ মোছা না শুকাচ্ছে ততক্ষণ একদম সেই জেলখানায় বন্দির মতো বসে থাকতে হয় চুপ করে, কোনো দিকে নড়াচড়া করা যায় না। ঠিক আছে আমি ছাদে যাচ্ছি জামা কাপড় মেলতে, তোমার নিচ কমপ্লিট হলে নামবো। তখন আর ওপরে উঠিনি, এখন একেবারে লাঞ্চ করে ওপরে উঠলাম ফাইনালি। এবার একটু ঘুমোবো, কারণ আজকে মঙ্গলবার, আমাকে ভোরবেলা উঠতে হয়েছিল, কারণ বাচ্চারা বাড়িতে মঙ্গলবার দিন পড়তে চলে আসে। তো এখন একটু আরামসে না ঘুমিয়ে নিলে বিকেলবেলা আর আমার এনার্জি দেবে না বডিতে, যে আবার গিয়ে পড়াবো বা পড়াতে যে পড়তে তো একটা কনসেন্ট্রেশন লাগে, সেটাই আসবে না। একটু ঘুমিয়ে নিই, এখন 2টো বাজছে, মানে এখন যদি আমি একটু রেস্ট করতে বসি তাহলে উঠবো হচ্ছে গিয়ে কটায় বলুন তো, 3:30 উঠলে এনাফ। আবার পড়ানো আছে 4:30, তো আমি যদি 4টে থেকেও রেডি হতে আমি বেশিক্ষণ সময় নিই না, হার্ডলি 10 মিনিট লাগবে রেডি হতে, চুল টুল বাদ দিয়ে আঁচড়াতে। তো আমি যদি 4টেতেও উঠি রেডি হতে, 10 মিনিটে রেডি হব, তারপর বেরিয়ে যাব, আর হার্ডলি 10 মিনিট লাগবে পৌঁছতে। তো ব্যাস এইটুকুই, তো সোজা কাজ, কিন্তু অতক্ষণ ঘুমালে হবে না, উঠে আবার একটু কাজ আছে, তাই বেশিক্ষণ ঘুমাবো না, তাড়াতাড়ি উঠে যাবো। ওই যে ফোন আসছে, সম্রাটই মনে হচ্ছে ফোন করছে। এখন আমাদের হবে একটা ক্রিটিক্যাল আলোচনা। কি আলোচনা পরে বলবো, এখন না, চলুন ঘুমাই। হ্যাঁ বলো। জাস্ট এই মাত্র ফিরলাম, সন্ধে 7টা, ঘড়ি দেখছি হাতে, দেখুন ঘড়ি নেই, মানে অভ্যেস মানুষের এমন, হাতে ঘড়ি পরে ঘড়ি দেখে দেখে অভ্যস্ত। ঘরে এসেও মাঝে মধ্যে না ঘড়ি দেখার হলে হাতটায় দেখি, হাতের দিকে ঘড়ি নেই। যাই হোক, আমাকে দেখে একটু কেন রুগী মনে হচ্ছে কি আপনাদের? রোগ হয়নি কিছু, ব্যাপারটা হলো এই গরমে, আর এসির ঠান্ডায় খুব শরীর খারাপ আমি 2 দিন ধরে বুঝতে পারছি হতে চলেছে। আজকে বিকেল 4টের সময় অফিসে হঠাৎ করে এমন মাথার যন্ত্রণা শুরু হলো, সে একটা সাইড, মানে আমার লেফট সাইডটা মারাত্মক যন্ত্রণা করছে। আর আমাদের অফিসটা এমন জায়গায় ভবানীপুরে,
আপনার কি বলুন তো, অফিসের আশেপাশে না কোনো ওষুধের দোকান নেই। এবার ওষুধ আনতে গেলে অনেকটা যেতে হবে রোদ্রের মধ্যে, আর আমি যাইনি, আমি জানি বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে আমাদের মাথা যন্ত্রণা সাইডার ফাইডার রাখা থাকে, খেয়ে নেবো। তো এসেছি, এখন এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গোপালকে খেতে দিয়ে দিয়েছি। গোপালকে সকালে পেওনা দেয়, সন্ধ্যেবেলা আমি দিই, আপাতত এই সিস্টেমেই চলছে। আর সন্ধ্যেবেলা ওকে কী দিয়েছি বিস্কিট নিয়ে এসেছিলাম রাস্তা থেকে, বাটার বাইট হয় না একটা ব্রিটানিয়া গুড ডে যেটা, ওই বাটার বাইটের যেটা নিয়ে এসেছি, দুটো বিস্কুট দিয়ে জল দিয়ে বাচ্চাকে বসিয়ে দিয়েছি। এই যে এদিকে খাচ্ছে বিস্কুট দিয়ে জল, আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি। আর ভালোভাবে পুজো তো হবে, জানেন আপনারা, মন্দিরে যখন নিয়ে যাবো তখন থেকে হবে। তো যাই হোক, নিচে দেখি কিছু খাবার দাবার আছে কি না। আমার মানে আপনাদের সাথে কথা যে বলবো, আমার সেই মানে ভেতর থেকে যে ইয়েটা আসছে না, জানেন তো। আর তার মধ্যে একটা জিনিস শুনুন, পাখা বন্ধ করে ভিডিও করি, আপনারা জানেন। আপনাদের সাথে কথা বললাম, বলে 2 মিনিট মতন আমি একটা ভিডিও তুললাম। ভিডিওটা তারপরে দেখছি যে ভিডিওটা ভয়েস হয়নি, মানে মাইকের হয়তো কোনো গন্ডগোল হচ্ছিল, ভিডিওটা ভয়েস হয়নি। আপনাদের সঙ্গে এই যে কথা হচ্ছে, এটা 2বার ভিডিও করছি আমি, মানে বুঝতে পারছেন, এমনি শরীর খারাপ, তার মধ্যে গরম, তার মধ্যে ক্যামেরাটাও আমার সঙ্গে বিট্টেবাজি, মাইকটা আজকে আমার সাথে বিট্টেবাজি করলো। প্রথম ভিডিওটা সাউন্ডই দিল না। এই ভিডিওটা সাউন্ড আছে কিনা দেখি চেক করে, না হলে আবার কি করবো আমি জানি না। যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টা নেই, আমি ক্লিপটা চেক করলাম, সাউন্ড আছে, মানে আমাকে আগের ভিডিওটা ডিলিট করতে হচ্ছে না। আর ওটা যদি ডিলিট করতে হতো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত। যাই হোক, চলো নিচে যাই, দেখি খাবার দাবার কিছু আছে কি না, খেয়ে দিয়ে আগে ওষুধটা খাই। ওষুধটা খেয়ে একটু 10 মিনিট রেস্ট নিই, যদি মাথাটা ব্যথা কমে তারপরে দেখা হচ্ছে। মাথা ব্যথা না কমলেও আপনাদের সাথে দেখা হবে, কারণ ভিডিওটা আজকে শুরু যখন হয়েছে ভিডিওটা তো কমপ্লিট করতে হবে। রাত অবধি আছি আপনাদের সাথে, মাথা ব্যথা থাকুক না থাকুক আছি আপনাদের সাথে। চলুন নিচে যাই। নিচে এসে দেখছি মা মনে আমার জন্য খাবার রেডিও করতো নাকি। আর আমার কি মাথার যন্ত্রণা, কেন হঠাৎ বিকেল 4টে থেকে এসে মারাত্মক মাথার যন্ত্রণা। ওইখানে কোনো ওষুধেরও দোকান নেই, কিনে খেতে পারিনি। খাইনি, বাড়ি কিছু খাবার খেয়ে কি খাবার। এতক্ষণ ওপরে ছিলিস কেন? উপরে গোপালকে খেতে দিলাম, ভিডিও করছি, একটু রেস্ট নিলাম। বলছি খাবো কি? মুড়ি, শসা, চানাচুর, পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দাও, তাহলে খেয়ে একটা ওষুধ খাই, তারপরে ভিডিও করবো আজকে। হেভি গরম না, ঠান্ডা গরমে মাথা এরকম হয়ে গেছে। গরম যা পড়েছে তার মধ্যে এই মুড়ি, শসা, পেঁয়াজ এইসবই ঠিক আছে, মানে চানাচুর না হলেও হবে, শসা দিয়ে মুড়ি খেয়ে নিলেও মানে বেস্ট। কারণ কি, বাইরের খাবার তো এখন একদম খাবো না। রেস্টুরেন্ট পর তো খেয়েছি, আপনারা দেখলেন। হ্যাঁ, অনেক দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে, এখন কিছুদিন এই মাসটা অন্তত বাইরে আর খাবো না, এই এপ্রিল মাসটা, আবার মে মাসে খাবো বাইরে কিছু। রেডি আমাদের ঝালমুড়ি, আলির ঝালমুড়ি। এটা ঘরোয়া এক প্রকারের ঝালমুড়ি, কোনো ঝালমুড়ির কিছুই মশলা ফসলা নেই, তেলও মনে হয় দেয়নি এই ঝালমুড়ি আলি। বাবা তেল দিইনি, তেল দেখ চপচপ করছে। কিপটে ঝালমুড়ি আলি, তেল চপচপ করছে না। ও নিমকি দিয়ে মুড়ি খাবে, শসা, নিমকি, পেঁয়াজ, লঙ্কা আর সর্ষের তেল। আর ও বাদাম খায় না, আমার ঠোঙা একটু বাদাম আছে, আমি বাদাম দেখো। হ্যাঁ, আমার বাদাম দেবে না। আর আমার ভাই আজকে থেকে নতুন কাজে গেছে, ঠিক আছে। কাজে কিরম লাগলো বল একটু। মোটামুটি রোদ নেই, লোক নেই, প্রচুর গরম। গরম তো, লোক কাজ কম না কাজ বেশি? কাজ তো কম, কিন্তু রোদ নেই। কাজ কম তো ভালো, ফাঁকা হোক না তো আরো ভালো। তো লোক বলে বেশি ভালো লাগে না, লোক গরমের মধ্যে তো বলো, লোক ছাড়াই তো ভালো লাগে। মানে গল্প টল্প হচ্ছে না দুজন। প্রচুর গরম, প্রচুর গরম, এমনি গরম, গরম খুব পড়েছে। ও পাখা নেই কাজের ওখানে? আরে পাখা লাগিয়ে দেবে নাকি? পাখা বলবি লাগিয়ে দিতে, পাখা লাগাবে না? তবে চুন না বলছে পাখা আনবে, ও লাগিয়ে দেবে। ঠিক আছে, কষ্ট তো হবেই, কাজের জায়গা, কষ্ট ছাড়া হবে। ছেলের জীবন মানেই কষ্ট, সবারই কষ্ট। ছেলেদের বাইরে দিয়ে রোজগার করে আনতেই হবে, এটা হচ্ছে মেন। এখন ছেলে বলো মেয়ে বলো, রোজগার করতেই হবে। আর রোজগার মানেই কষ্ট, কষ্ট ছাড়া কোনো রোজগার নেই। আর যেগুলো কষ্ট ছাড়া রোজগার, সেই রোজগার রোজগার নয়, তাই তো। হাতে একটা লঙ্কাও নিয়ে, লঙ্কা না বাদাম, আমার তো একটা লঙ্কা লাগতো মুড়ির সাথে। তো লঙ্কা দিয়েছি তো। এরকম মোটিভেশনাল কথা বলতে গেলে একটু মুড়ি, লঙ্কা এসব খেতে হয়। এই তো লঙ্কা। ও লঙ্কা, কুচনো লঙ্কা দিয়েছো। যাই হোক, ভালোভাবে কাজ করো, বেস্ট অফ লাক। এখন করি না, সবসময় করতে হবে। কাজকে ভয় পেলে হবে? কাজকে ভয় পেলে হবে না। ও মেনলি কাজকে ভয় পাচ্ছে না, ওর ব্যাপারটা হলো ওর একটু বন্ধু বান্ধব বা কিছু লোকজন থাকলে ভালো হতো, গল্প টল্প হতো। না, পাখাটা চালাও, একটু খেয়ে নি। হ্যাঁ, পরে কথা হচ্ছে আপনাদের সাথে। সন্ধ্যের টিফিন সবাইকে দিয়ে গুছিয়ে দিয়ে চলে এসেছি আবার ডিনারে রান্না করতে। আজকে খুব বিশেষ কিছু করবো না, এই পনির আর আলু আর সব মশলা দিয়ে একটুখানি পনির আলু তরকারি করবো আর রুটি করবো। এত গরম, কেমন আছেন আপনারা গরমে?
একটু জানান, এখানে তো গরম পড়েছে, কে কোথায় থাকেন, কত গরম। রুটি করবে না পরোটা করবে? এই গরমে পোয়াটা করবো না। একটু তুমি তো হালকা তেলের করো, আমার ভালো লাগে না রুটি খেতে। কি জ্বালা দেখছেন আপনারা, বলুন। আর তুমি বললে কুমড়ো দিয়ে পনিরের তরকারি না, করবে। কুমড়ো আর দেবো না ভাবছি। এই তো অনেকটাই হয়ে যাবে না। পটাশ, বাবাকে দুধ রুটি দিয়ে দেবো। পটাশটারও গরমে খুব কষ্ট এই হচ্ছে। দেখ, বাবাকে কি? দুধ রুটি দিয়ে দেবো, অনেকটা হবে না? হ্যাঁ অনেকটাই আছে। অস্থির অস্থির লেগে যাচ্ছে না গরমে, গরম গরম নিয়ে বারবার আপনাদেরকে বলতেও বিরক্ত লাগছে, কিন্তু করবোটা কি, গরম ছাড়া তো ছাড়া বলার কিছু নেই। মানে কথা বেরালেই রাস্তাতে অফিসে সবার সাথে গল্প হচ্ছে, গরম গরম আর গরম, অস্থির বিস্থির করে মারছে। সবে তো এটা কি হলো, কিসের আবার পোকার আওয়াজ, আবার কি একটা পোকা ঢুকে গেছে ঘরের মধ্যে। তো সবে তো এটা এপ্রিল মাস, মে মাসে তো বেশি গরম পড়ে। মে মাসে কী অবস্থা হবে জানি না, মারাত্মক অস্থির লাগে। মনে হচ্ছে কতক্ষণে রাতটা হবে এসিটা চালাবো। এসি তো আর সন্ধ্যে থেকে চালিয়ে রেখে দেওয়া যায় না বলুন তো, এত সারাদিন তো এসিতে থাকাও ঠিক না। আর এসি কি অত চালাও, কারেন্টের বিল তো মাসে প্রচুর চলে আসবে। আর বেরোনোর টাইম হয়ে গেছে আসার, মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে ফোন করবো, ওকে বলেছি ফোন করতে, আমি নিয়ে আসবো চৌমাথা থেকে ওকে গিয়ে। তো চলুন, প্রেরণা আসলে আবার দেখা হবে। প্রেরণাকে নিয়ে চলে এসেছি, এত চলে এসেছি। আর আসার সময় আজকে ডিসপেন্সারি থেকে ঘুরে আসতে হয়েছে। এত শরীর খারাপ নিয়েও আমার শরীর, আমি যা বলেছি আমার মাথার যন্ত্রণা, তাও তোমাকে কিন্তু আমি আনতে গেলাম মাথা যন্ত্রণাটা ও বলছে যে কি কারণে আমি জানি না, কিন্তু আমার পুরো মনে হচ্ছে যে এটা ঠান্ডা গরমের কারণে ওর ঠান্ডা লেগে গেছে। এসিতে থাকছে, রোদ্রে যাচ্ছে, ওই দুটো মিলিয়ে আমারও এরকম আছে। আর কেমন না ওয়েদারটা গা ম্যাচ ম্যাচে, মানে বিরক্ত লাগছে, ভালো লাগছে না কিছু, কোথাও বসলে আর উঠতে ইচ্ছে করছে না, আমি উঠলে আর বসতে ইচ্ছে করছে না। সন্ধ্যে থেকে ভিডিও শুরু করে 4-5 বার ভিডিওতেই বলে দিলাম গরম লাগছে গরম লাগছে। এরকম ওয়েদারে লোকে ঘুরতে চলে যায়, যাবে ঘুরতে। এখন ঘুরতে আমাদের আর ঘুরতে যাওয়ার মানে লেজার আছে বলো তো? এই সময় যেই সময় লোক ভ্যাকেশনে যায় সেই সময় আমাদের কাজ শুরু। হ্যাঁ কাজ পুরোপুরি ভাবে শুরু হয়েছে, নাহলে কিন্তু যেতে পারতাম ইমিডিয়েট। আমরা ঘোরার জন্য ফান্ডও রেডি করে রেখেছি, কিন্তু ঘুরতে যাওয়ার সময় নেই। ওষুধ কি এনেছো তাও দেখি, চেস্টন কোল্ড দেখি খাওয়ার পরে খেতে হবে না? খেয়ে নাও। তুমি বিকেলে কি খেয়েছো না? মুড়ি খেয়েছি, মুড়ি খেয়েছি। শসা উল্টোপাল্টা খাইনি গো, শসা আর পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। যত উল্টোপাল্টা খাবে অত পেট পটি হবে আর শরীর। না না, তুমি এবারে ড্রেস ছাড়ো ব্যাগপত্র রেখে, ও ড্রেস ছাড়ুক আর আমি ওষুধটা খাই, ঠিক আছে? ওষুধ খেয়ে একটু সুস্থ হই, একেবারে খাওয়ার সময় দেখা হবে আবার আপনাদের সাথে। তারপরে খেয়ে দে গুড নাইট। কালকে শরীর যদি ভালো থাকে ভালোভাবে একটা ভিডিও শুরু করব, আর শরীর যদি খারাপ থাকে কালকে আর শুরু করব না, কি বলো? না কালকে তুমি সারাদিন ভিডিও করবে, দেখা যাক কালকে কি হবে। কালকে আজকে তো আগে আজকেরটা শেষ করব। কালকের কথা ভগাই জানে, তাই না? চলুন ওষুধ খেয়ে পরে দেখা হচ্ছে। বাজে রাত্রি 11টার কাছাকাছি, ডিনারের জন্য দাঁড়িয়ে আছে ভিখারির মতন দরজার বাইরে। গরম লাগছে, ঘুম পাচ্ছে, সব একসাথে হচ্ছে। ঘরে এসি চলছে, আরামসে খানা, তারপরে শোনা। এদিকে আমাদের ঘরে দরজা বন্ধ, এদিকে রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। জানেন ঠান্ডা লাগছে। হ্যাঁ ঠান্ডা লাগছে। এদিকে রুটির মধ্যে দুধ ফুটি, এগুলো বাবার জন্য। বাবাকে দুধ রুটি দেবো না, দাঁতে এইটা দেখেই বোঝা যাচ্ছে আমার বাবার বয়স হয়ে গেছে, দুধ রুটি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের আইটেমটা কি মা? পরোটা, পনির তরকারি, আলু দিয়ে পনিরটা দেখাবে বৌমা? শিওর। মা ভালো পনির তরকারি দেখি মনে হচ্ছে। আর আমার পরোটা, তোমাদের জন্য রুটি। আমাদের রুটি হয়নি গো, আমাদের পরোটাই হয়েছে। ওদের জন্য পরোটা? বাবারই শুধু রুটি করে। কেন? একটু আগে আমি যখন পরোটা বলছিলাম তখন তো আমার খুব কথা শোনাচ্ছিলে, পরোটা খাবি এই করে। তখন ওদের জিজ্ঞেস করলাম অপশন, বললো না আমরাও পরোটা খাবো। তাহলে রুটি ভালোবাসি, আমার জন্যই পরোটাটা পাচ্ছ। পরোটা না, আমি রুটি ভালোবাসি, কিন্তু যেহেতু পরোটা হচ্ছে আবার আমার জন্য আলাদা করে রুটি করা, ওই জন্য আমি খেয়ে নিই। কি করবো, বিয়ে হয়েছে ঝামেলায় পড়ে গেছে। চলো খাবারগুলো নিয়ে চলো ঘরে। হ্যাঁ সব নিয়ে চলো, আমরা গিয়ে বসে পড়ি ঘরে। ঘরে চলো, প্লেট পরোটা সব নিয়ে চলে যাবে। হ্যাঁ চলো চলো, জল নিয়ে যাওয়া হয়েছে। এখন আমাদের খাদ্য অভিযান চলছে, আর হেসেল থেকে যাওয়া হচ্ছে এসি রুমে। এখানে এসি চলছে, আরামসে খাওয়া হবে। ভালো লাগছে। পাখাটা বন্ধ করো, পাখা এসি সব চলছে ঘরের মধ্যে। হ্যাঁ সেটা ঠিক, এসিতে কারেন্ট পড়ে পাখা চললে ভিডিওতে নয়েজ আসবে। ও আচ্ছা আচ্ছা, সরি। আগে তোমার ভিউয়ার্স না কি আগে গরম বলো তো? তো চলুন আমরা সবাই এসে গেছি ডিনার করতে। এদিকে শাশুড়ি মা রান্না করে দিয়েছে, বৌমা এবারে বাড়াবাড়ি শুরু করে দেবে। আর শ্বশুর তো বয়স্ক হয়ে গেছে, বলেই দিলাম দুধ রুটি খাচ্ছে। বাই বাই বলবে ভিডিওতে নাকি এখনো ভিউয়ারদের সাথে কথা বলবে? আর লেন্দি করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে কালকে। বন্ধুদের সাথে আর কথা বলবে না? না আর কথা বলবো না। এন্ড প্লিজ কিপ ওয়াচিং আস এন্ড সাবস্ক্রাইব টু আস। সাবস্ক্রাইব।